নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টকমিস টাকিস কিচেনে আপনাদের সুস্বাগতম। আমি আজকে বানাবো একটু সুন্দর রকমের অন্য রকমের বেগুনি। তো এটা আবার কেমন বেগুনি সেটা আমি থাম্বনেলেই দিয়েছি। তো আপনারা দেখুন এই বেগুনিটা আমি কীভাবে বানাচ্ছি, আর পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো দেখুন আমি এখানে দুটো বেগুন নিয়েছি। আপনাদের কাছে যদি লম্বা লম্বা যে বেগুনগুলো থাকে সেগুলোও আপনারা নিতে পারেন, এটাও খুব ভালো হয়। আমি এখানে ছোট ছোট সাইজে দুটো বেগুন নিয়েছি। বেগুনটাকে প্রথমে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে কিন্তু আর ধোবো না, তাহলে কিন্তু যে ব্যাটারটা আমরা বানাবো সেই ব্যাটারটা কিন্তু আমরা এর মধ্যে লাগবে না ভালো। তাই বেগুনে যদি প্রথমেই ধুয়ে নেওয়া হয় পরে ব্যাটারটা কিন্তু ভালো লাগে। তা আমি বেগুনটাকে দু অর্ধেক করে বেগুনটাকে ছিলে নিয়েছি, খোসাগুলো নিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি। এটা কিন্তু ভীষণ সুন্দর একটা বেগুনি, বা অক্টোপাস বেগুনিও বলে অনেকে। তো দেখুন ভীষণ সুন্দর খেতে হয়, ক্রাঞ্চি। তো এইভাবে আমি পুরো ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। তো এইভাবে আমি সব বেগুনগুলোকে কেটে নেব। আপনারাও কিন্তু অবশ্যই এইভাবেই কাটবেন, দেখবেন কিন্তু খেতে ভালো হয়। বাচ্চা বড় সবাই খুব ভালোবাসে এরকম ধরনের বেগুনি খেতে। দেখুন পুরো ঝিরঝিরি হবে একদম, এরকমভাবে কেটে নিতে হবে। তো আমি সবগুলোকে কেটে নিয়েছি এইভাবে। এবার আমরা একটা ব্যাটার তৈরি করব। তো ব্যাটারের জন্য আমি হাফ কাপ ময়দা নিয়েছি, আর 1 কাপ আমি কর্নফ্লাওয়ার দেব। এটা আমাকে কিন্তু এই কনসিস্টেন্সি রাখতে হবে, যে হাফ কাপ ময়দা আর 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে এবার আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি প্রথমে। নিয়ে তারপরে আমরা যে মশলাগুলো লাগবে সেটা দেব। তো মশলার জন্য আমি এখানে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, এতে স্বাদ হবে। আর দেবো 1 চামচ, ছোটো চামচের 1 চামচ একটু জিরে গুঁড়ো দিয়েছি অল্প করে। আর দেবো লঙ্কা গুঁড়ো, আর গোলমরিচের গুঁড়ো দিতে পারেন আপনারা, অরিগ্যানোও দিতে পারেন, আমি ওগুলো দিইনি। আর একটু হলুদ দিয়েছি কালারের জন্য। আর এটা শুধু এই ব্যাটারটা যে বানাবো এটা শুধু বেগুন দিয়ে নয়, এটা কিন্তু আপনারা আলু ফ্রাইও করতে পারবেন। অনেক কিছু কিন্তু ভালো করে কুড়মুড়ে করে কিন্তু এভাবে ভাজা যায়। আমি একেবারে কিন্তু এই ব্যাটারটা আপনাদের দেখিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে গুলে নেবো। ঠিক এরকম কনসিস্টেন্সি রাখতে হবে, খুব জলের মতো পাতলা করলেও হবে না, আবার এমনি যে বেগুনি হয় তার মতো মোটাও হবে না। তো এইভাবে কিন্তু এই ব্যাটারটা বানাতে হবে। তো এই ব্যাটারটাকে আমি বানিয়ে নিয়েছি। তো এই ব্যাটারে কিন্তু আমি কিছুটা আলু ভেজে নিয়েছিলাম। এবার আমি এই বেগুনিটাকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন বেগুনটাকে এভাবে নিয়ে চামচে করে আমি পুরো ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ভাঁজে যেন ব্যাটারটা ঢোকে, ঠিক সেরকমভাবে আপনাদেরও দিতে হবে। অবশ্যই এইভাবে দেবেন, দিয়ে একটু ঝেড়ে নেবেন এটাকে, যাতে যেটা এক্সট্রা রয়েছে সেটা বেরিয়ে আসবে। দেখুন এটা আমি একটুখানি ঝেড়ে নিয়েছি। আমার বাড়িতে তৈরি করা ব্রেড ক্রাম্ব থাকে, সেটা আমি একটু দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে বাড়িতে তৈরি ব্রেড ক্রাম্ব না থাকলে দোকানে কেনা বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বও দিয়ে দিতে পারেন। তো আমি এইভাবে প্রত্যেকটা ভাঁজে ভাঁজে দিয়ে নিচ্ছি, ভালো করে সুন্দর করে আমি দিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা ভাঁজে ঢোকে বেগুনে। তো এইভাবে দিয়ে আমি এক্সট্রা যেটা সেটাকে আমি ঝেড়ে ফেলে দেবো। তো দেখুন আমি কিন্তু এইভাবে বানিয়ে নিয়েছি দুটো, এভাবে সবগুলোই বানিয়ে নেব। এদিকে প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। তেল গরম হতে আমি বেগুনগুলোকে তুলে দিচ্ছি। দেখুন এবার বেগুনগুলোকে আমি ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রাখবেন, খুব লো নয় খুব হাই নয়। আর বেশি তেল গরম হয়ে গেলেও কিন্তু সঙ্গে সঙ্গে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে করে নেবেন। দেখুন এগুলো আমি লাল লাল করে একটু ভেজে নেব। আমার এগুলো হয়ে গিয়েছে ভাজা, ভীষণ ক্রাঞ্চি হয়েছে, খুব সুন্দর কালারটাও হয়েছে। দেখুন আমার এটা হয়ে গিয়েছে। আমি একে একে বেগুনগুলো এবার ভেজে নিচ্ছি সবগুলো। আপনারাও কিন্তু অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে একে একে।
তো দেখুন হয়ে গিয়েছে আমার ভাজা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।